মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, খাবার রেডি। অফিস থেকে কাউকে একটা পাঠিয়ে দাও, লাঞ্চটা করে আমাকে উদ্ধার করো। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এই একটা মিটিং সেরে অফিসে ঢুকলাম। আমি অনাদিকে পাঠিয়ে দিচ্ছি, তুমি পাঠিয়ে দিও খাওয়াটা। এই রাই, শোনো এক মিনিট, বলছি তুমি আবার রান্নাঘরে ঢুকোনি তো? মানে নমিতা দিকে সব কাজ করতে দিয়েছো তো? হ্যাঁ, নমিতা দিয়ে সবটা করেছে, আমি তো ঘুরেও তাকাইনি। এই রাই, একটা কথা মনে পড়লো, বলবো? কি কথা? তোমার মনে আছে তুমি যখন এই অফিসে চাকরি করতে আমার জন্য কি দারুণ দারুণ খাবার রান্না করে আনতে? মনে থাকবে না আবার? তা কি করতাম আমি? তুমি তো জুলু জুলু চোখে সবার পাতের দিকে তাকিয়ে থাকতে, তারপর বাইরে থেকে খাবার আনিয়ে বেজার মুখ করে সেগুলো খেতে। মায়া হতো তোমাকে দেখে, তাই বানিয়ে নিয়ে যেতাম বাড়ি থেকে আর কি। হ্যাঁ তা বটে, অন্যদের খাবারে লোভ দিতাম ঠিকই, কিন্তু তুমি নিজের সম্পর্কে যেটা বললে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। কেন? কি মিথ্যে কথা বললাম আমি? এই যে বললে তুমি আমার প্রতি মায়া করে আমার জন্য খাবার বানিয়ে আনতে, আসলে মায়া করে নয়, তুমি তখন থেকেই আমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলে। ভাবছিলে বেচারাকে উদ্ধার না করলে আমি একেবারে অকুল পাথরে ভেসে যাব, তাই একেবারে খাইয়ে পড়িয়ে নধর কান্তিটি বানিয়ে তারপর বিয়ের পিড়িতে বসতে রাজি হয়েছিলে। কি ঠিক বলছি তো? তুমি সেই আনন্দেই থাকো অনির্বাণ সেন। আমি মোটেই কখনো দুর্বল হইনি তোমার প্রতি, বরং তুমি আমাকে জ্বালাতন করতে। সারাদিন কেবিন থেকে ফোন করো না করো, লাঞ্চ ব্রেকের আগে ঠিক তুমি আমাকে ফোন করতে, একসাথে লাঞ্চ করার জন্য। আসলে কি বলতো, তুমি না জানতে যে আমি খুব ভালো ভালো টিফিন নিয়ে যাই বাড়ি থেকে, সেই জন্য লোভ হতো তোমার। বটে, তুমি দুর্বল হওনি। এসব বললে কিন্তু আমি এক্ষুনি বাড়িতে চলে যাব আর দেখিয়ে দেবো তুমি কতটা দুর্বল হয়ে পড়েছিলে আমার প্রতি। বলো কি করব, বাড়িতে যাব নাকি অফিসে কাজ করব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক, আমি এসব কথা বলবো না, তুমি অফিসেই থাকো। আমি স্বীকার করে নিলাম দুর্বল ছিলাম তোমার প্রতি, তোমার প্রেমে একেবারে শ্রীরাধিকা ছিলাম। জীবন সাজিয়ে অপেক্ষা করে বসে থাকতাম তোমার আসার। আচ্ছা হয়েছে, এবার চট করে কাউকে পাঠাও তো খাবারটা নিয়ে যাওয়ার জন্য। খাবার পাঠাবে নাকি আমি নিজেকেই পাঠাবো সেটা ভাবছি। লাঞ্চটা একসাথে সেরে দুজনে মিলে একটা বেশ ভাত ঘুম দেওয়া যেত। খালি আজে বাজে কথা, তুমি পাঠাও কাউকে, রাখছি আমি এখন। নীলুকে ফোনে পাইনি বললো, আমাকেও সুইচ অফ বলছে। নীলু কি তাহলে আলাদা নাম্বার নিল নাকি? মনটা কেমন খচখচ করছে। রাতারাতি কোথায় গেল মেয়েটা? স্বেচ্ছায় গেছে নাকি কোনো বিপদে পড়ে? অনেকগুলো টাকার গয়না ছিল ওর কাছে, ওগুলো বিক্রি করে ভালো টাকা পাবে। সেসব নিয়েই কি তাহলে বাইরে কোথাও চলে গেল? একবার ওই ডাকাতি হওয়া গয়নার দোকানটায় খোঁজ নিতে পারলে ভালো হতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।